কি দেখতে খুবই লোভনীয় লাগছে তাই না? আপনারা জানলে আরো অবাক হবেন যে আমি এই প্রথম ফেলে দেওয়া মাছের তেল দিয়ে বেগুনের এই রেসিপিটা ট্রাই করেছি। অসম্ভব মজার একটা রেসিপি। মানে কি বলবো, ফেলে দেওয়া মাছের তেল দিয়ে যে এত মজার রেসিপি হয়, যখন আপনারা বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন অসম্ভব মজার একটা রেসিপি। এখানে বাজার থেকে বড় মাছ কেটে আনার সময় এই তেলগুলা নিয়ে আসা হয়েছিল। সত্যি কথা যেটা, আমি এগুলা ফেলে দিতে নিয়েছিলাম, তো আমার আম্মু বলছে যে এগুলা দিয়ে খুবই মজার একটা রেসিপি করা যায়। তো আম্মুর কথা মতো আমি মাছের ভিতরে যে নাড়ি বুড়ি এগুলা আছে এগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। অবশ্যই কিন্তু মাছের নাড়ি বুড়ি এগুলা ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু এই তেল থেকে গন্ধ আসবে আর তিতা লাগতে পারে। এরপর চলে যাব রান্নায়। এখানে চুলায় একটা কড়াই বসে দিয়েছে, আর এই রান্নাটা আম্মুই করেছেন, তো আমি পাশাপাশি ওনাকে কিছুটা হেল্প করেছি। তো এখানে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছেন। তেলটা দিয়ে এরপরে দিয়ে দিয়েছেন গোটা জিরার ফোড়ন। এখানে আধা চা চামচ দেওয়া হয়েছে। জিরার ফোড়নটাকে হালকা করে ভেজে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি মাছের তেলগুলো। তো এখানে মাছের তেলগুলো আগে ভাজা হবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর আমি মাছের তেলগুলো তুলে নেব। এখানে অনেকটা তেল বের হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 2 মুঠো পেঁয়াজ কুচি আর দিয়েছি গোটা রসুনের কোয়া। এখানে আমি 2টা দেশি রসুনের কোয়া দিয়েছি। তারপর এগুলাকে হালকা কিছুক্ষণ ভেজে নেব। নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এইবার এই মশলাটাকে হালকা করে ভেজে তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি এক এক করে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। এখানে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 3 চা চামচ মরিচের গুঁড়া। আর অবশ্যই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে হবে। মাছের তেলের এই ভুনাতে প্রচুর পরিমাণে ঝাল লাগে, ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। তারপরে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়া। এইবার এই মশলাটাকে কষিয়ে নেব। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই রেসিপিতে কোনো প্রকার পানি দেওয়া হবে না, সম্পূর্ণ মাছের তেলের উপর কষিয়ে কষিয়ে রান্না করা হবে। এইটার কারণে বেগুন ভুনাটা ভীষণ মজার হয়। তো এই তো দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছি 2টা টমেটো। এখানে আমি টমেটোগুলাকে কিউব করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি আলু। এখানে আমি আলুগুলাকেও ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি বেগুনগুলাকেও ছোট করে কেটে নিয়েছি। এইবার এই মশলার সাথে সবকিছু একসাথে ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে থাকতে হবে। তারপরে তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে রান্না করার পর ঢাকনাটা তুলে এর মধ্যে এখানে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া মাছের তেলগুলো। তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 7-8 মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নেব। আর এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া দিয়ে নেব, কারণ এখানে কোনো প্রকার পানি দেওয়া হয়নি, তাই একটু পরপর ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে নেবেন, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। তো এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে এগুলা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে। কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে লবণটা চেখে দেখলাম, লবণটা কম হয়েছে। তো এখানে আমি আরেকটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 2-3 মিনিটের মতো চুলার আগুনটা একদম লোতে রেখে জাল দিয়ে নেব। এরপর ঢাকনাটা তুলে রান্নার শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অফ করে দিয়েছি। ব্যাস হয়ে গিয়েছে। এইবার আমি সার্ভিং বলে সার্ভ করে নেব। সত্যি কথা বলছি, আমি যখন এই ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার খুব খেতে ইচ্ছে করছিল। এখন থেকে এই রেসিপিটা আমার পছন্দের খাবারের তালিকায় হয়ে গেছে। অসম্ভব মজার। আমি তো প্রায় এটা এখন থেকে করে খাবো। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।